একটি ফেসবুক পোস্ট, এরপর গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ, আর সেই সংবাদই বদলে দিয়েছে এক বৃদ্ধার জীবন। ভাঙা ঘর থেকে পেয়েছেন নিরাপদ আশ্রয়। একজন জনপ্রতিনিধির মানবিক উদ্যোগে পেয়েছেন নতুন ঠিকানা। আজ আমরা তুলে ধরছি এমনই একটি গল্প। জবেদা খাতুন, বৃদ্ধ মহিলার এই ঘরটি আমি প্রথম ফেসবুকে এটা পোস্ট করি। তারপরে স্থানীয় সাংবাদিক এটা দেখার পরে ওনারাও এটা প্রচার করতে থাকে। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের এটা নজরে আসে। নজরে আসার পরে উনি ঘরটি তৈরি করার ব্যবস্থা করে দেয়। উনি এরকম মানবিক একটা উদ্যোগ নেওয়ার জন্য ওনাকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে গড়টা ভাঙ্গা ছিল, আমাকে করানোর মতন মানে টাকা পয়সা ছিল না, করতে পারিনি সন্তান হিসাবে। এবার এমপি করে দিছে, অনে আমাকে পানি কাজি পড়ে না, অনে আমরা খুশি হয়েছি। হ্যাঁ জাল্লা হ্যাঁ খুশি বানে হ্যাঁ জাল্লা হাতি বাড়ায় দেয়। শোহার মতন থাকে, কারো দুয়ারে গেলে দেয়, খায়, এই চিন্তা ভাবনাই। এমপি সাহেব যখন ঘরটা খালাকে দিচ্ছে, খালায় অনেক খুশি হয়েছে। এখন খালায় আর ঝড় বৃষ্টিতেও ভিজবো না, আর ঘরেই থাকতে পারবে। 3 বেলার বাদ যদি স্যার একবেলা খায়ও ঘরে শান্তিতে থাকে, এটা অনেক ধন্যবাদ। তো এমপি সাহেবকে আল্লাহ রহমত দিছে। এমপি সাহেবে যখন খালাকে ঘরটা দিছে, খালায় আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করছে যে আমি এখন ঘরে শান্তি মতো থাকতে পারবো। চাঁদপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য মানিক ভাই ফেসবুক পোস্ট এবং বিভিন্ন মাধ্যম থেকে একজন গৃহহীন মহিলার কষ্টের কথা জানতে পেরে তিনি নিজের অর্থ এবং নির্দেশনা দেন। সেই অর্থ এবং নির্দেশনা দিয়ে আমরা ভদ্র মহিলাকে একটি পূর্ণাঙ্গ ঘর নির্মাণ করে আজকে সেই ঘরে তাকে বসবাসের জন্য তুলে দিলাম। পানি ভরছে, আমি রাইতেলে ব্যাগ নামলে হুইতারি নেই। ওখানে মান হিসাবে আমার একটা ঘর করে দিছে, ওখানে আমি শান্তিতে থাকতারি। আল্লাহ হারে ভালোই রাখুক, জান সালামত ভালো রাখুক। গলা পাতাটা রেখে দিন, গলা পাতাটা না আমি একটু আইলাম। মানিক সেবন করে পাঠাইছে, এই ঘর কে করে দিছে। যোগাযোগ রাখো। আমি আমি এই এদিকে নক দিলেই বুঝতে পারবা যে আপনার কে। ওটা তো আমি দেখছি, কিছুই নাই মানে ওনারা আমার কাগজ দিছে, এটা যেইটাই দিছে ওনাদের। পরে মাটি ফেলানোর ব্যবস্থাটা পরে করতে ভেজাল করে